কখনো রূপ বা সৌন্দর্য নিয়ে অহংকার করো না। ময়ূরকে তার পেখমের ভারই তাকে উঁচুতে উঠতে দেয় না। বিশ্বাস অর্জন করা কঠিন, আর একবার তা ভেঙে গেলে আবার অর্জন করা আরও 10 গুণ কঠিন। এই স্বার্থপর যুগে কারো সাথে ভালো থাকা যায় না। ভালো থাকতে হলে একা পথ চলা শিখে নিতে হয়। নিজেকে ভাসিয়ে দিতে হয় একাকিত্বের জগতে। সময় নাও, ধৈর্য ধরো, তারপর সম্পর্ক গড়ে তোলো। মনে রেখো, হঠাৎ করে গড়ে ওঠা সম্পর্ক হঠাৎ করেই হারিয়ে যায়। অর্থ দিয়ে পুরো পৃথিবীটাকে কেনা গেলেও সুখ কেনা যায় না। কথাটা কতখানি সত্য জানি না, তবে অর্থ না থাকলে সুখের অনুভূতিটা থাকে না। কর্ম সম্পাদনের জন্য মস্তিষ্কের শুধু সময় এবং পছন্দ প্রয়োজন। কোনো ব্যক্তি তার মস্তিষ্কে যে বিষয়টি বারবার সক্রিয় করবে, মস্তিষ্ক সেটিকেই তার পছন্দ হিসেবে গ্রহণ করবে। যার রাগ বেশি তার জীবনে কেউ থাকে না, এ ধরনের মানুষের জীবনের কষ্ট একটু বেশিই হয়। শত ঝগড়ার পর যে মানুষটি ছেড়ে গিয়ে বারবার তোমার কাছে ফিরে আসে, তোমায় মানায়, তার কাছে তুমি অনেক দামি। কখনো নিয়মের মধ্যে থেকো না, মাঝে মধ্যে অনিয়মের মধ্যে থেকো। নিয়ম তোমাকে একদিন কষ্ট দেবে, কারণ জীবন সবসময় নিয়মের মধ্যে থাকে না। আর অনিয়মের মধ্যে চলার অভ্যাস না থাকলে হঠাৎ করে যখন অনিয়মে চলে আসবে, তখন অনিয়মের ঘটনাগুলো সামাল দিতে পারবে না। অসময়ে বৃষ্টি হওয়াটা যেমন উপকারের নয়, ঠিক তেমনি মানুষটি ফিরে আসলেই যে খুব উপকার হবে তা নয়। কিছু জিনিস ক্ষতি করতেও ফিরে আসে। কেউ শুধু একটি কারণে আপনাকে অপমান করার সাহস পায়, আর তা হলো কিছু কথার জবাব না দেওয়ার কারণে। কিছু কিছু সময় নিজের খোলস ছেড়ে বেরিয়ে এসে কিছু উচিত কথার জবাব দিয়ে দিন। সৎ থাকুন, লোক আপনাকে সম্মান করবে। মারা গেলে অশ্রু ঝরানোর লোক অনেক পাওয়া যায়। বেঁচে থাকতে কষ্টের দিনে পাশে দাঁড়ানোর মতো মানুষ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। স্বাস্থ্য, সম্প্রীতি, ক্ষমতা, ভালোবাসা, এই 4টি জিনিস নিয়ে কখনোই অহংকার করবেন না, কারণ এগুলো সমসাময়িক জিনিস। আজ আপনার কাছে আছে, কাল নাও থাকতে পারে। বুদ্ধিমান ব্যক্তির লক্ষণ: কোনো কাজে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয় না, মেয়েদের দিকে ক্যারিয়ার গড়ার সময় তাকায় না, সত্যবাদী হয়, টাকা সঞ্চয় করে, অলস হয় না। যদি কেউ শুধুমাত্র প্রয়োজনের সময়ই তোমাকে মনে করে, তাহলে রাগ না করে গর্ব করো, কারণ আলোর কথা মানুষের তখনই মনে পড়ে যখন অন্ধকার থাকে। সত্যি, ভাবতেও অবাক লাগে, টাকা এমন কী জিনিস, সামান্য কাগজ দিয়ে তৈরি, যার ক্ষমতা কল্পনার বাইরে। ভেবে দেখেছেন, টাকা হয়তো জীবন ফিরিয়ে দিতে পারে না, হাজারো জীবন বাঁচিয়ে রাখে, হাজারো ভালোবাসা, হাজারো সংসার টিকিয়ে রাখে। যাকে দেখে ভাবছেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না, সে যে কখন মাছ খেয়ে কাঁটা আপনার পিছনে ঢুকিয়ে দেবে আপনি ধরতেও পারবেন না। টাকা হলো জীবনের খুব মূল্যবান একটা জিনিস, যেটা থাকলে সবাই পরিচয় দেয়, আর না থাকলে আপনজনগুলোই মুখ ফিরিয়ে নেয়। সম্পর্কের নাম যাই হোক না কেন, খারাপ সময় যে পাশে থাকে তাকেই জীবনের সবচেয়ে কাছের মনে হয়। মা ছাড়া যেমন সন্তান ভালো থাকে না, বাবা ছাড়া তেমনই সংসার চলে না। কিন্তু বাস্তবতা বড়ই কঠিন। যাদের মা নেই তাদেরও দিন চলে যায়, যাদের বাবা নেই তাদেরও সংসার চলে যায়, কিন্তু একটা অশূন্যতা থেকেই যায়। আর এই অনুভূতিটা বোঝার ক্ষমতা রয়েছে শুধু এতিমদের। কাউকে নিয়ে ফ্যামিলিতে ফাইট করার আগে চিন্তা করবেন, সেই মানুষটা আপনাকে নিয়ে কতটুকু কনফিডেন্ট। হ্যাঁ বা না এর মাঝখানে যারা কনফিউশনে থাকে, তাদের জন্য ফ্যামিলিতে কথা বলা উচিত না। না হলে দিন শেষে ফ্যামিলিতে মাথা উঁচু করে কথা বলার যোগ্যতা হারিয়ে ফেলবেন। নিজের চেয়ে উঁচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে সেরা ভাববেন না, কারণ উঁচুতে কিন্তু পচা মাংস খাওয়া শকুনও উড়ে বেড়ায়। আর নিজের চেয়ে নিচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে দুর্বল ভাববেন না, কারণ নিচে কিন্তু পরিশ্রমী আর একতাবদ্ধ পিঁপড়েরাও হাঁটে। তাই অবস্থান দেখে কাউকে বিবেচনা না করে বরং স্ব অবস্থানে নিজেকে সেরা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন, আর এটাকেই আত্মতৃপ্তি বলে। কিছু কিছু স্বামী আছে, তারা স্ত্রীকে কখনো মানুষ বলে মনে করে না, কখনো স্ত্রীর মান অভিমান বোঝার চেষ্টা করে না। তারা ভাবে স্ত্রীর রাগ ভাঙালে তাদের পুরুষত্ব কমে যাবে। তারা ভাবে স্ত্রী তো আমার টাকায় চলে, আমি কেন রাগ ভাঙাবো, বরং স্ত্রী আমাকে তেল মাখিয়ে চলতে হবে, কারণ আমি পুরুষ।